হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছে। আমরা গত পর্বে এই ড্যাশবোর্ড পর্যন্ত উম আমরা কাজ করছি। এই ড্যাশবোর্ড গুলা ডিজাইন করছি এবং রিটার্নটা কাজ করছি। এখন আমাদের যেটা করব আজকে, আমরা আজকে এই যে টোটাল বুকস আমাদের ডাটাবেস থেকে টোটাল বুকস আমাদের কত আছে, টোটাল ইস্যু কত এবং ওভারডেট কিছু আছে কিনা, থাকলে সেটা কত এই শো এই রিপোর্টগুলা শো করবে এবং এখানে অল বুক লিস্ট এই যে এখানে যে লিস্ট দেখতেছেন এই লিস্টটার নিচে ডাটা অটোমেটিক্যালি আমরা আমাদের এই শীট থেকে আমাদের আ এই যে শীট থেকে দেখাবে এবং এখানে সার্চ ফাংশনটা আমরা এড করব। আর কি করব এই যে ইস্যু বুক লিস্ট এখানে একটা ডাটাবেস দেখাবে। এই ইস্যু বুক লিস্টটা দেখাবো। তো একে, একে আমরা কাজগুলা শুরু করি। তো ১ম এ আমরা এই code.js এইখানে আমরা একটা কোড লিখব। এটা পার্ট 4 তো এইখানে code.js এর জন্য আমরা ড্যাশবোর্ডে এই যে ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ডে যে রেজাল্ট গুলা শো হবে এর ব্যাকএন্ড এর যে কোডটা লিখবো আমরা সেটা code.js এ লিখব। তো এই যে ড্যাশবোর্ডের জন্য আমরা এই কোডটা লিখব। তো এখানে আমরা এই ফাংশনটার নাম দিলাম get dashboard data আমি বারবার বলছি এই নামগুলো আপনারা ইচ্ছেমতো আপনাদের ইচ্ছেমতো দিবেন। যে নাম দিলে আপনারা বুঝতে সহজ হবে যে এটা আমি এই ফাংশনটা আমি এই কারণে লিখছি। এটা এই ফাংশন এটার জন্য। সেই হিসাবে আপনারা নামটা দিবেন। আমি যেহেতু ড্যাশবোর্ডের রিপোর্ট শো করার জন্য ফাংশনটা লিখছি সেজন্য এটার নাম দিছি ড্যাশবোর্ড। আর এই যে গেট এগুলো ইচ্ছামত দিছি। ওকে? আই হোপ আপনারা এটা বুঝছেন। আচ্ছা এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি স্ট্যাটাস কলাম। স্ট্যাটাস কলাম আমার আছে কোথায়? 4 এ। এই যে ১, ২, ৩, ৪ এটা 0 থেকে তো স্ট্যাটাস কলাম এটা হচ্ছে 0 থেকে শুরু হবে। এইজন্য এটা 0 যদি 0 হয় 1, 2, 3, 4 এটা হচ্ছে স্ট্যাটাস কলাম। অর্থাৎ আমরা এই যে অ্যাবে অ্যা অ্যা টোটাল টোটাল তো সে কাউন্ট করবেই। কিন্তু টোটাল ইস্যু হইছে কত সেটা কাউন্ট করার জন্য যে ইস্যু গুলা দেখবে তো এই যে যেখানে ইস্যু লেখা আছে সেই অনুযায়ী সে কাউন্ট করবে। সেজন্য মূলত আমরা এখানে স্ট্যাটাস কলামটা আমাদের এখানে দরকার। এজন্য স্ট্যাটাস কলাম আমরা ডিক্লেয়ার করে নিলাম এবং ডিউ ডেট কলাম। ডিউ ডেট কলাম আমাদের কেন লাগবে? আমাদের লাগবে এই যে কোনটা এই যে ডিউ ডেট যেমন আজকে এখানে দেখাচ্ছে কত ২৮ তারিখ। কিন্তু আজকে আমাদের ডেট কবে? ২৮ তারিখ। তো এই যে এটা ২৬ তারিখ। তার মানে এটা ডিউ হয়ে গেছে। এটা ২৬ তারিখে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো কি এই যে এই ঘর যেহেতু ফাঁকা তার মানে এখনো সে রিটার্ন দেয়নি। এজন্য এটা ডিউ ডেট হয়ে গেছে এবং এই, এই যে ডিউ ডেট হয়ে গেছে কিনা সেটা কাউন্ট করার জন্য এবং কতদিন লেট হইছে, লেট ফাইন কাউন্ট করার জন্য আম আ না, লেট ফাইন কাউন্ট করার জন্য এগুলো তো হয়েই গেছে। যাই হোক এই যে এই ডিউ ডেট এর কলাম দেখে সে বুঝবে যে আজকের ডেটের থেকে ব্যাক ডেটের কোনো ডেট এখানে আছে কিনা। থাকলে সেটা সে কাউন্ট করে আমাদেরকে এখানে ওভার ডেট এটা শো করবে। ঠিক আছে? এইজন্য আমাদের এই কলামটাও লাগবে। আর এটা কত নম্বরে আছে? ৮ নম্বরে আছে। এটা যদি ৪ এ হয় ৫, ৬, ৭, ৮ নম্বর কলামে ডিউ ডেট আছে। ওকে। এখন এরপরে আমরা বুক ডাটা এই ভেরিয়েবলটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে বুক শিট বুঝার জন্য। অর্থাৎ এই যে এই শিটকে বোঝানোর জন্য আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি। ওকে। এরপরে বুক ডাটা ডট শিফট আমরা ওই হেডারকে আলাদা করে দিব আরকি। টোটাল বুক সমান বুক ডাটা ডট লেংথ অর্থাৎ টোটাল বুক মানে দেখুন এখানে টোটাল বুক মানে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি যে টোটাল বুক মানে বুঝাবে যে এখানে যতগুলা ডাটা আছে সবগুলা ডাটাকে সে একটা, একটা করে কাউন্ট করবে। সেজন্য বুক ডাটা ডট লেংথ। এবার ইস্যু বুক সমান 0 এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে রেজাল্ট বের করব। ওভার বুক সমান উম আ ওভার ডিউ বুক সমান 0 এখানে ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করে নিলাম আরকি। হ্যাঁ? এখন টুডে সমান নিউ ডেট আমরা একটা ডিক্লেয়ার করে নিলাম। তাহলে টুডে ডেট পেয়ে গেলাম। এখন টুডে ডট সেট আওয়ারস অর্থাৎ এই যে ডেট থেকে প্লাস মাইনাস করতে গেলে আমরা এটাকে সংখ্যায় কনভার্ট করতে হয়। আদারওয়াইজ আপনি মাইনাস করতে পারবেন না। সেকেন্ড গুলাকে কিভাবে করবেন? ১ সেকেন্ডও যদি কম বেশি হয় তাহলে তো এদিক-সেদিক হইতে পারে। সে কারণে ডেট প্লাস মাইনাস করতে গেলে আমরা কি করি? এটাকে এই যে আওয়ারে নিয়ে যাই। ঠিক আছে? যেটা আওয়ারে নেওয়ার ফরমেট আর বুক ডাটা ডট ফর ইচ আমরা ফর লুপ ইউজ করছি স্ট্যাটাস সমান সে এই যে স্ট্যাটাস যে কলাম আছে সে পুরা কলামে লুপ চলবে এবং ডিউ ডেট এ যে কলাম আছে সেটা সে পুরা আ
যত পর্যন্ত ডাটা আছে পুরাটা লুপ চলবে। এরপরে নিউ ডেট আ ডিউ ডেট সমান নিউ ডেট। এই যে ডিউ ডেট যে কলামটা আছে এই যে এখানে ডিক্লেয়ার করছি সেইটা নাল যদি হয় এবং স্ট্যাটাস যদি ইস্যু হয়, তাহলে সেই ইস্যু বুক কতগুলা আছে সেটা সে বের করবে। এই যে ইস্যু বুক প্লাস ইফ ডিউ ডেট অ্যান্ড টুডে গ্রেটার দেন ডিউ ডেট, মানে যদি ডিউ ডেট এবং আজকের ডেট গ্রেটার দেন ডিউ ডেট হয়, তাহলে ওভারডিউ সে কাউন্ট করবে। এরপরে এখন সে কি করবে? রিটার্ন করবে তাহলে ৩ টা রেজাল্ট। টোটাল বুকস সমান তো আমরা পেয়ে গেলাম এটা। আর ইস্যু বুকস সমান আমরা পেয়ে গেলাম এই যে ইস্যু বুকস কতগুলা ইস্যুড আছে ইস্যু বুকস আর ওভারডিউ বুকস আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে আমাদের একটা কোড লিখতে হবে এখন। কারণ এখন আমরা এটা ব্যাক এন্ড এ কোড লিখছি। এখন ফ্রন্ট এন্ড এ কোড লেখার জন্য ফ্রন্ট এন্ড এ কেন লিখতে হয়? এই যে এইখানে ভিজিবল করার জন্য। আমরা তো ব্যাক এন্ড এ ক্যালকুলেশন করলাম যে আমার টোটাল বুক কত, অ ইস্যু বুক কত, ওভারডিউ বুক কত। কিন্তু এই যে এইখানে যে ভিজিবল ক্লায়েন্ট যে ইউজার যে দেখতে পাবে এই যে এইখানে শো করার জন্য আমাদের এই জাভাস্ক্রিপ্টে কোডটা লিখতে হবে। তাহলে জাভাস্ক্রিপ্টে গেলাম, গিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের কোডটা লিখলাম। এখানে ছোট ২ টা ফাংশন লিখছি। ১ম এ আমরা রিফ্রেশ ফাংশন লিখছি। এই রিফ্রেশ ফাংশন কেন লিখছি জানেন? এই ধরুন, আ ধরুন আ রিফ্রেশটা কেন লিখছি? ধরুন আমি যদি এখন নতুন বই এড করি, তাহলে এখন যদি এই জায়গায় ১০০ থাকে, নতুন বই যদি আমি এড করি, তাহলে সেটা ১০১ হয়ে যাবে। তো এই যে ১০১ যে হবে সেটার জন্য আমার রিফ্রেশ অর্থাৎ পুরা ফাংশনটাকে আমার রিফ্রেশ করতে হবে। তখন সে এই ডাটাবেজে দেখবে যে আগে ১০০ ছিল, পরবর্তীতে আরো একটা যোগ হইছে। তখন সে এটা না দেখাবে। সেম ইস্যু হইলেও তাই। একবার ইস্যু হইলে পরে তো আপনার এই ইস্যুটা চেঞ্জ হয়ে যাবে। আবার ওভারডিউ যদি হয়ে যায় কোনো কারণে, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। যার কারণে প্রত্যেকবার আমাদের কোনো ডাটা এন্ট্রি, কোনো ট্রান্সেকশন হওয়ার সঙ্গে যাতে পুরা সফটওয়্যারটা রিফ্রেশ করে এবং আপডেট ডাটাটা দেখায়। সেজন্য আমরা এই রিফ্রেশ ফাংশনটা লিখছি। রিফ্রেশ ফাংশনে এখানে দেখুন আমরা বলতেছি document.getElementBook table.body, অর্থাৎ এই যে আমরা যে এই যে ড্যাশবোর্ডে যে আমরা বুক টেবিল একটা নিছি না? এই যে অল বুক এই যে এটা এ এই এ এ এই এটা এই টেবিলটার নাম আছে দেখুন এই যে বুক টেবিল, হ্যাঁ? অর্থাৎ এখানে আমাদের বইয়ের লিস্টটা দেখাচ্ছে। এটার নাম হচ্ছে বুক টেবিল। তো সেটাই আমরা এখানে বলতেছি যে বুক টেবিল হিসাবে ধরা হইছে এবং সেখানে লেখা আছে document.getElementBookTable.innerHTML innerHTML অর্থাৎ উম এই যে এটার ভিতরে আমাদের এগুলা পাস করবে সে। ঠিক আছে? এই টেবিলের ভিতরে সে পাস করবে কি ৬ টা কলাম দিছি আমরা, সেই ৬ টা কলাম সে পাস করবে। এবং ১ম এ লেখা থাকবে কি লোডিং। এখন দেখুন লোডিং লেখা নাই, এখনো নাই। আমরা আপডেট হবে। লোডিং ১ম এ লোডিং থাকবে, তারপরে যখন ডাটা লোড হবে, এই যে এটা রান করার আগ মুহূর্ত কি দেখাবে? লোডিং দেখাবে। তারপরে যখন আ আ আমরা এই ফাংশনটা এই যে আপডেট ফাংশন, এটা আপডেট ফাংশনকে কল করছি তো এটা আমরা এই যে এইখানে লিখব। তো আমাদের মূলত রান করবে এই যে গেট ড্যাশবোর্ড ডাটা যেটা আমরা ব্যাক এন্ড এ লিখছিলাম এই যে এটা। এটাকে আমরা এইখানে কল করতেছি জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে যে এই ফাংশনটাকে কল করে তুমি এখানে দেখাও। তো এটা দেখানোর জন্য আমাদের এই যে আরেকটা ফাংশন লিখছি আপডেট ড্যাশবোর্ড, অর্থাৎ প্রত্যেকবার যাতে এটা আমাদের আপডেট হয় সেজন্য আমরা আপডেট ফাংশন একটা লিখছি। সেই আপডেট ফাংশন লিখছি document.getElementById total books, অর্থাৎ এই যে কোথায় আপডেট হবে? এই যে আমাদের এখানে প্রত্যেকটার নাম দেওয়া আছে না? এই দেখেন টোটাল বুকস, অর্থাৎ এই যে এটার নাম দেওয়া আছে টোটাল বুকস, এটার নাম আছে টোটাল ইস্যু, এটার নাম দেওয়া আছে ওভারডিউ, এই যে এখানে নাম আছে টোটাল বুক, টোটাল ইস্যু বুক, এই যে ওভারডিউ বুকস। এইগুলাকে কল করতেছে যে এইখানে কি করো তোমরা এইগুলা শো করো। তো এই যে ডট ইনার HTML অর্থাৎ ওটার ভিতরে কি হবে? ডাটা ডট টোটাল বুকস, ডাটা ডট ইস্যু বুকস, ওভারডিউ। ঠিক আছে? এইটা পাস করবে। এখন যদি আমরা আ ইয়া দেই, সেভ দিই। সেভ দিলে দেখুন এই যে এটা লোডিং আসবে। কারণ কি? এই এই রিফ্রেশ দেওয়ার সাথে আমাদের এই যে এই ডাটাটা যাতে এইখানে টেবিলটাও যাতে আপডেট টেবিলটা শো হয় সেটা আমরা দেখার জন্য এই
এটা আমরা ইনার HTML দিছি। এই যে এটা দেখুন এখন আমরা এখানে কমেন্ট আউট করে রাখছি অর্থাৎ ডিসপ্লে বুকস। এটা যখন দিব তখন এই হেডার গুলা কাজ করবে। সেজন্য আমরা এটা দিছি। এই ফাংশনটা আমরা পরবর্তীতে লিখব একটু পরেই। এইজন্য এটা এখন আমরা কমেন্ট আউট করে রাখছি। এখন শুধু এটা রান করব। অর্থাৎ এই যে এই রেজাল্ট গুলা এখন শো করবে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের রেজাল্ট গুলো আপডেট হওয়ার কথা। যদি কোথাও কোনো ভুল না করে থাকি। হ্যাঁ, এই যে আপডেট হইছে। ৫১ টা আমাদের টোটাল বুকস আছে। এই যে ৫১ টা। আ আর হচ্ছে ৩ টা ইস্যু আছে, ১ টা ওভারডিউ আছে। ৩ টা ইস্যু কোথায় আছে? এই ১, ২, ৩ এই যে ইস্যুড। সেই ইস্যুড লেখা যেখানে পাইছি সেখানে অ্যা অ অভা অব অ অ ইস্যুড হিসাবে কাউন্ট করছে। আর টুডে গ্রেটার দেন ডিউ ডেট যেটা দিয়ে ক্যালকুলেশন করে বের করছিলাম, আজকের ডেটের চেয়ে বড় এরকম কোনো ডেট আছে কিনা সে খুঁজা এই যে এটা পাইছে, যে একটাই পাইছে। সেজন্য সে ১টাকে ওভারডিউ দেখাচ্ছে। এখন যদি কোনো কারণে আমরা ধরুন এটা ২৩ তারিখে তো, এটা ২ দিনে যদি দেয় ২৩, ২৪, ২৫ হওয়ার কথা, হ্যাঁ? তো এটাকে যদি আমরা ২৫ তারিখ করে দেই, ২৫ তারিখ করে দেই তাহলে এখন যদি রিফ্রেশ করি এটা আমাদের ২ টা দেখানোর কথা। এটা এখন ২ টা দেখানোর কথা। এই দেখুন এখন ২ টা দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে ওভারডিউ হয়ে গেছে। ওকে। এখন আমরা কি করব? এখন আমরা এই যে এখানে যে বুক লিস্ট, এই বুক লিস্টটা দেখাবো। অর্থাৎ আমার এখানে টোটাল যে লিস্ট আছে এই বুক লিস্টটা যাতে আমাদের এখন এখানে দেখায়, সেই ফাংশনটা এখন আমরা এখানে লিখি। তো ১ম এই আমাকে কি করতে হবে? code.js এর কোড লিখতে হবে। তাহলে আমরা code.js এ যাব। code.js এখানে গিয়ে আমরা এটা লিখি। এখানে আমরা এটা অন্য একটা পার্ট লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটা পার্ট আ 4 এরই এটা আমরা 2nd পার্ট করি আরকি। যে গেট গেট বুক লিস্ট অর্থাৎ এই শিটের ডাটাগুলা শো করার জন্য যে ফাংশনটা লিখি আমরা, এটা হচ্ছে সেই ফাংশন। তো এইখানে আমরা ২ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি একটা অ্যারের ভিতরে। সেই ভেরিয়েবল হচ্ছে ডাটা আর হেডার্স। হেডার্স হচ্ছে ডাটা ডট শিফট, আমরা হেডারকে আলাদা করার জন্য আমরা এই ফাংশনটা লিখি আরকি। আর ডাটা সমান বুকশিট ডট গেট রেঞ্জ ডট গেট ভ্যালুস। এটা মানে হচ্ছে বুকশিটে আমার যত ডাটা ভ্যালু আছে সবগুলাকে সে স্টোর করে নিবে এ এটার ভিতরে। হুম? দেখুন ফাংশন গুলা কিভাবে কাজ করে। আসলে আপনাদের এগুলা যদি না বুঝেন তাহলে ১ম এই আমরা এই একটা শব্দের ভিতরে আমার এই শিটে যত ডাটা আছে সবগুলাকে সে ১ম এই স্টোর করে নিছে। স্টোর করে নেওয়ার পরে এখন এখান থেকে সে কি করতেছে ডাটা ডট শিফট মানে হেডারকে আলাদা করে দিছে। হ্যাঁ? এই যে হেডার্স সমান আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে হেডার্সকে আলাদা করে দিছি। এরপরে আমরা বলতেছি বুক সমান ডাটা ডট ম্যাপ মানে আমরা এখন আ ওই মানে কি বলবো? এই যে ডেটাগুলোকে অ্যা একটা অ্যারেতে আমরা রূপান্তর করব আরকি। যেমন এই যে লেট বুক সমান আমরা একটা ফাঁকা অ্যারে নিলাম। এটার ভিতরে আমরা এখন পাস করব হেডার্স ডট ফর ইস অর্থাৎ প্রত্যেকটা হেডারে যতগুলো আছে এই যে প্রত্যেকটা হেডার সেটাকে আমরা বোঝাচ্ছি। ইনডেক্স আর এরপরে আমরা এই যে আমার এই হেডার গুলার ভিতরে কিন্তু কিছু ডেট আছে। এই যে ডেট আছে, হ্যাঁ? এই যে ৩ ডেটা গুলা আছে, ৩ টা ডেট আছে। এই ডেটকে আমরা স্পেসিফিক ফরমেট বুঝাই দিব যে যদি হেডার সমান ইস্যু ডেট হয় তার মানে এটা একটা ডেট। হেডার সমান ডিউ ডেট হয়। এই নামগুলা কিন্তু আমার এই যে এটার সাথে কিন্তু ম্যাচ আছে দেখুন। এই যে ইস্যু ডেট, ডিউ ডেট এই নামগুলা কিন্তু আমার এখানে ম্যাচিং আছে, হ্যাঁ? এই দেখুন ম্যাচিং আছে। এই ম্যাচিং থাকতে হবে। নাহলে কাজ করবে না। অ্যাকচুয়াল রিটার্ন ডেট অ্যান্ড রো ইনডেক্স বুক হেডার নিউ ডেট ডট ইনডেক্স ডট টু লোকাল ডেট স্ট্রিং অর্থাৎ আমার যে লোকাল ডেট স্ট্রিং হবে এটার সাথে সে এটাকে আ কনভার্ট করবে এবং এর ফরমেট কি হবে? ফরমেট হবে DDMMYY অর্থাৎ আগে দিন হবে, তারপরে মাস হবে, তারপরে বছর হবে। এই ফরমেটে সে ডাটা আম পাস করবে। এই যে এইখানে যে ডাটা সেটা পাস করবে। ইলস বুক হেডার ডট রো ইনডেক্স আর রিটার্ন এরপরে হবে রিটার্ন বুকস আ এরপরে রিটার্ন বুকস আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে
ব্ল্যাংক অ্যারে পাঠাবে। অর্থাৎ যদি কোনো ভুলভাল থাকে তাহলে এখানে কিছুই লেখা থাকবে না, ব্ল্যাংক থাকবে। আচ্ছা, এখন এই ফাংশনটা আমাদের এটা তো ব্যাকএন্ডে লিখলাম। এখন এই যে টেবিলে শো করার জন্য আমাদের এখন জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। তো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে যাই। আ জাভাস্ক্রিপ্টে যাই। গিয়ে জাভাস্ক্রিপ্টের কোড লিখি। এটা একটু সেপারেট করে দিই বোঝার সুবিধার্থে আপনাদের। ওকে। তো এখানে ১ম এ আমরা কি করব? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি all books নামে এবং এটার ভিতরে একটা খালি অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম। সমস্ত বুকস আমরা এই অ্যারের ভিতরে রাখব। তো আমরা একটা ফাংশন কল করলাম। দেখুন এখানে ২ টা ফাংশন আছে। একটা ফাংশনের নাম দিলাম কি? একটা এটা কিন্তু এটাকে ইউনিভার্সাল গ্লোবাল ভেরিয়েবল বলে। অর্থাৎ এই ভেরিয়েবলটা আমি যেকোনো ফাংশনে আমি চাইলে একাধিক ফাংশনে এটা ইউজ করতে পারব। সেজন্য তো এই ভেরিয়েবলটা আমাদের এই ফাংশনেও লাগবে, এই ফাংশনেও লাগবে। যার কারণে আমরা আলাদাভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি। যদি এরকম হইতো যে শুধু আমার এই ফাংশনের ভিতর লাগবে, তখন আমরা এটার ভিতরে এই ভেরিয়েবলটা নিতে পারতাম। তো যেহেতু আমাদের অনেক জায়গায় লাগবে, সেজন্য আমরা একবার ডিক্লেয়ার করে নিয়েছি, বারবার লিখতে হবে না। এজন্য ভেরিয়েবলগুলা যেগুলা বারবার লাগে, যে ধরনের ভেরিয়েবলগুলা, সেগুলা আমরা কি করি? গ্লোবাল ভেরিয়েবল বলি এবং মেক্সিমাম গুড প্র্যাকটিস হচ্ছে যে একদম উপরে গ্লোবাল ভেরিয়েবলগুলো আমরা একদম উপরে লিখে রাখি। তো এটা আমার যেহেতু এখন লাগবে, এইজন্য অত জটিল প্রক্রিয়ায় যাচ্ছি না। এইজন্য আমরা এখন এখানে যেখানে লাগতেছে সেই জায়গায় আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব। আ একটু নিচে যাই। হ্যাঁ। তো এখানে আমরা ডিসপ্লে বুক লিস্ট নামে একটা ফাংশন লিখছি। এই ডিসপ্লে বুক লিস্ট দেখুন, যখন আমরা ফর্ম ওপেন করব, তখন একটা ফর্ম ওপেন করার সাথে যাতে আমাদের একটা প্রোগ্রাম রান হয়, সেটা লিখছিলাম না এই যে এটা। এটা শো ড্যাশবোর্ড সেকশন when loaded form, মানে যখনই এই ফর্মটা আমরা ওপেন করব, লোড করব, তখনই আমাদের এই ফাংশনটা রান হবে। ডকুমেন্ট ডট এড ইভেন্ট লিসেনার ডম কনটেন্ট লোডেড ফাংশন। এর ভিতরে আমরা এই যে শো সেকশন নামে একটা ফাংশন রান করাচ্ছি, রিফ্রেশ ডাটা। এই যে রিফ্রেশ ডাটা নামে একটা ফাংশন রান করাচ্ছি। এই রিফ্রেশ ডাটা কোথায় আছে? এই রিফ্রেশ ডাটা দেখুন, রিটার্ন বুক হ্যান্ডেলার, এইখানে রিফ্রেশ ডাটাটা আমাদের লাগবে। এটাও আমরা তুলে ওপেন করে রাখি। হুম? আ রিফ্রেশ ডাটা আর কোথায় আছে? সেইখানে আমরা একটা ফাংশনই লিখছি রিফ্রেশ ডাটা নামে। এই যে রিফ্রেশ ডাটা নামে আমরা একটা ফাংশন লিখছি। হ্যাঁ? এইখানে একটা ফাংশন লিখছি। এই ফাংশনে আমরা দেখুন এই যে ডকুমেন্ট ডট আ গুগল স্ক্রিপ্ট ডট রান উইথ সাকসেস ইনভলভ, এই যে ডিসপ্লে বুক লিস্ট, এটা আমাদের এই রিফ্রেশ এর ভিতরে আছে। এখন এইটা আমাদের অন করে দিতে হবে। এই ডিসপ্লে বুক। এই ফাংশনটাই মূলত আমরা এখন এই যে এইখানে লিখতেছি। এই ডিসপ্লে বুকস। এখন এই ডিসপ্লে বুকস এর ভিতরে দেখুন আমরা আরেকটা ফাংশন কল করছি। এই যে রেন্ডার বুক টেবল, এটা নামে। তো এইটাই মূলত এখন আমরা এইখানে আবার এই ফাংশনটা এখানে লিখব। তো এইখানে আমরা রেন্ডার বু রেন্ডার বুক টেবল নামে একটা ফাংশন লিখছি। এর ভিতরে আমরা একটা প্যারামিটার দিছি বুকস। আর এখানে একটা ভেরিয়েবল নিছি টেবল বডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বুক টেবল বডি। এই যে আমার HTML এ যেই জায়গায় শো হবে এই টেবিলটা, সেই টেবিলে সেই সেটার নাম আছে, আমার আইডির নাম আছে হচ্ছে বুক টেবল বডি। এখন বুক টেবল বডি ডট ইনার HTML ব্লাঙ্ক রাখছি। এই যে এখন আমরা এটার ভিতরে অ্যা ডেটা পাস করব। তো জ্বলতেছি বুকস এবং বুকস ডট লেংথ ইকুয়াল সমান, যদি সমান হয় অর্থাৎ কোনো ডেটা না থাকে, তখন আমাদের লেখা আসবে নো বুকস ফাউন্ড, যদি এই কন্ডিশনের ভিতরে পড়ে। আর যদি না পড়ে, তখন যদি বই থাকে, তখন কি হবে? বুকস ডট ফর ইচ, অর্থাৎ যতদূর পর্যন্ত বুকস পাবে ততদূর প্রত্যেকটা বুকসে সে কি করবে? সে এখানে পাস করবে। কি ডাটা পাস করবে? এই যে বুক আইডি, টাইটেল, অথর, জেনার, স্ট্যাটাস, ইস্যু টু, এই এই ইনফরমেশন, এই কয়টা ইনফরমেশন পাস করবে। এখন যদি আপনার আরো ইনফরমেশন পাস করতে চান আপনার ডাটাবেস থেকে, এখানে এই যে এখানে আমরা বেছে কয়টা নিছি। তো আপনি যেটা দিতে চান সেই নামগুলা এইখানে দিতে হবে। ঠিক আছে? সেই নামগুলা এখানে দিতে হবে। হুবহু, হুবহু নাম দিতে হবে কিন্তু, হ্যাঁ? এই যে আ এখানে কি আছে, ধরুন একটা আছে ইস্যু টু। এই যে ইস্যু টু, এই দেখুন ইস্যু টু সেম নাম দিতে হবে, হ্যাঁ? আপনি যদি আরো কোনো নাম দিতে চান সেই নামগুলা, সেম নামগুলা এটা কপি করে এর নিচে পেস্ট করে বসায় দিবেন। ব্যাস। আচ্ছা।
এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এই জায়গায় আমাদের ডাটা শো করার কথা। যদি কোনো ধরনের ভুলভাল না করে থাকি তাহলে হতে পারে যদি কোনো এরর না খাই। দেখা যাক এখানে লোডিং আসছে, যতক্ষণ না ডাটা লোড হবে ততক্ষণ এটা লোডিং দেখাবে। হুম, হ্যাঁ, এই যে চলে আসছে। অ্যা আমাদের সমস্ত ডাটা যতগুলা ডাটা আছে এই শিটে সমস্ত ডাটা এখন এইখানে শো করতেছে। ওকে? আচ্ছা। এখন আমাদের তাহলে লাস্ট কাজ কি? এখন আমাদের লাস্ট কাজ এই যে উম এই যে এখানে সার্চ, এখানে আমরা সার্চ করব এখন। এখানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যত ডাটা আছে হেডার্স, প্রত্যেকটা যেকোনো কিছু লিখে যদি আমরা সার্চ করি যাতে আমাদের রেজাল্টটা এখানে শো হয়, সেই সার্চ রেজাল্ট টুকুই খালি এখানে শো হয়, সেইটা আমরা এখন ফাংশনটা লিখব। তো এই ফাংশনের জন্য আমাদের ব্যাকএন্ড এ কোনো কোড লিখতে হবে না। ব্যাকএন্ড এ বলতে code.js এ কিছু লিখতে হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে এইখানে ডাটা অলরেডি আমার আছেই। আমি এখানেই দেখতে চাচ্ছি সার্চ করে। সে কারণে আমার ব্যাকএন্ড এর কোনো কোড দরকার হচ্ছে না। শুধু ফ্রন্ট এন্ড এই লাগবে। এখানে দেখব। সেজন্য শুধু আমরা জাভাস্ক্রিপ্ট এরই কোড লিখব। তো এইখানে আমরা এই ফাংশনটা লিখি। একটু আলাদা করে দেই যে হ্যাঁ। তো এইখানে সার্চ বুকস নামে একটা ফাংশন লিখছি এবং এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি কোয়েরি। এই কোয়েরি সমান বলতেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সার্চ ইনপুট। সার্চ ইনপুট কি? এই যে এখানে যে সার্চ করব এটার নাম সার্চ ইনপুট। এই জিনিসটার নাম দেওয়া আছে সার্চ ইনপুট। এটা এই যে ইনডেক্সে গিয়ে আমরা এই যে সার্চ বক্স কোথায় আছে? এই যে সার্চ, এই যে সার্চ বক্স। এখানে নাম দেওয়া আছে সার্চ ইনপুট। এইজন্য এই আইডি ধরে কাজ করতেছি। আর অন কি আপ সার্চ বুকস এই যে ফাংশনটা লিখতেছি এই ফাংশনের নাম কি সার্চ বুক। এটা কিন্তু এখানে আমরা দিছি এখানে আমরা দিছি কি অন কি আপ। অন কি আপ মানে যখনই একটা লেটার আমরা টাইপ করব তখনই এই ফাংশন রান করবে। আবার আরেকটা টিপব তখনও। অর্থাৎ কোনো কিছু টাইপ করার সাথে, সাথে এই ফাংশনটা রান করবে। আর অনেক সময় দেখেন না অন ক্লিক এই যে কিছু বাটন আছে না অন ক্লিক, এই যে অন ক্লিক, অন ক্লিক মানে কি? অন ক্লিক মানে যখন ক্লিক করব শুধু তখনই এই ফাংশনটা রান করবে। সেটা হচ্ছে অন ক্লিক। আর এখানে লিখতেছি আমরা অন কি আপ মানে যখনই কিছু লিখব তখনই এই ফাংশনটা রান। আচ্ছা। এখন এখানে আমরা বলতেছি কনস্ট্যান্ট ফিল্টার্ড বুকস নামে একটা ভেরিয়েবল দিছি। এই ভেরিয়েবলের নাম অল বুকস। এই যে অল বুকস নামে একটু আগে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম না? এই যে অল বুকস। আ all books dot filter book ইকুয়াল গ্রেটার দেন এইখানে আমরা বলতেছি কনস্ট্যান্ট বুক আইডি সমান হচ্ছে বুক আইডি ডট টু লোয়ার কেস। প্রত্যেকটাতে টু লোয়ার কেস দিছি এই কারণে যে আমরা এখানে বড় হাতের লিখি আর ছোট হাতে। অর্থাৎ আমি একবার লিখলাম আ এই যে হারপার লি, হ্যাঁ? তো আমরা যদি এভাবে লিখি প্রথম এইচ ছোট হাতে দিলাম তারপরে এস এম এ ১ম এইচ বড় হাতে দিলাম, তারপরে ছোট হাতে দিলাম এ, তারপরে আবার বড় হাতের আর দিলাম। এতে কোনো ফারাক পড়ে না, হ্যাঁ? তো এটা সবগুলাকে সে কি করবে? সবগুলাতে সে ছোট হাতের লেটারে কনভার্ট করে তারপরে সে দেখবে যে এটার সাথে ম্যাচ করছে কিনা, হ্যাঁ? তার মানে এখানে যে ফাংশন থাকবে এবং এখানে যে ফাংশন থাকবে প্রত্যেকটা সে লোয়ার কেসে কাউন্ট করবে। কারণ এরকম অনেক সময় হইতে পারে ধরেন এটা বড় হাতের। তো আমি যদি এটা ছোট হাতে লিখি এইসে, তাহলে যদি আমরা এইভাবে না দেই এই ফাংশন টু লয়ার কেস যদি এই ফাংশনটাকে কল না করি, তখন কিন্তু এটা সার্চ ফাংশন কাজ করবে না। তখন আমাকে এক্সাক্টলি এই নামই লিখতে হবে। ছোট হাতের হইলে ছোট হাতের, বড় হাতের বড় হাতের হইলে বড় হাতের এক্সাক্টলি সেম লিখতে হবে। যার কারণে আমরা এই ফাংশন লিখি যাতে ইউজারের সহজ হয়। ইউজার ছোট হাতের, বড় হাতের হোয়াটএভার লিখতে পারে। লিখলেও যাতে কাজ করে সেজন্য। তো প্রত্যেকটার জন্য বুক আইডি, টাইটেল, অথর, জেনার, স্ট্যাটাস, ইস্যু টু প্রত্যেকটার জন্য সেম ফাংশন আমরা কল করছি। আর এই যে এটা হচ্ছে এই টাইটেলের নাম। এই যে এইখানে এই টাইটেলের নাম এই সেম হইতে হবে। তো এরপরে আমরা রিটার্ন বুক আইডি ইনক্লুডস কোয়েরি টাইটেল ডট ইনক্লুডস কোয়েরি অর্থাৎ এখানে দেখুন টাইটেল প্রত্যেকের সাথে ইনক্লুড ডট কোয়েরি এই যে ইনক্লুড ডট কোয়েরি বুক আইডির সাথে টাইটেল অথর অর্থাৎ এখানে যে কয়টা আছে প্রত্যেকটার সাথে আমরা কি রিটার্ন করতেছি এই ভ্যালু গুলা রিটার্ন করে দিছি। ঠিক আছে? আর সর্বশেষ রিটার্ন বুক টেবিল রেন্ডার বুক টেবিল রিটার্ন না সরি রেন্ডার বুক টেবিল। তো
তো এই রেন্ডার বুক টেবিল আমরা আগে এখানে কোথাও আমরা একটা ডিক্লেয়ার করছিলাম না রেন্ডার বুক টেবিল। হ্যাঁ, রেন্ডার বুক টেবিল। হুম, 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 হুম। এই যে রেন্ডার বুক টেবিল। রেন্ডার বুক টেবিল এটাকে আমরা কল করতেছি। অর্থাৎ এই ফাংশনটা আমরা ডাবল লিখতেছি না। এই সেম জিনিসটা আমাদের যাতে এখানে শো করে। রেন্ডার বুক টেবিল শো করে। কারণ এটা একটু আগে আমরা এই যে উম সমস্ত বই আমরা এই টেবিলের ভিতরে আ আ পাস করছি। তো এইখানেও আমরা সেটা এই টেবিলটাকে আবার কল করছি যাতে এই ডাটাটা ফিল্টার হয়ে এ এখানে পাস করে। ওকে। এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে যদি রান করি হুম। রান করি, এটা লোড হোক। লোড হইলে আমরা সার্চ করে দেখব যে কাজ করে কিনা। হ্যাঁ, এটা ডাটা সব লোড হইছে। এখন আমরা ধরুন কি দিয়ে সার্চ দেব? ফ্যান্টাসি দিয়ে সার্চ করি। তো এখানে লিখি ফ্যান্টাসি। শুধু ফ্যান লিখলাম। শুধু ফ্যান লিখলে শুধু ফ্যান দিয়ে যেটা আছে দেখুন এই ফ্যান্টাসি সবগুলা ফ্যান দিয়ে সেজন্য চলে আসছে। ঠিক আছে? আচ্ছা এখন যদি আমি শুধু ইস্যু লিখি আইএসএস, আইএসএস দিয়ে যেটা আছে এই যে সবগুলো এই ৩ টা ইস্যু আছে সেজন্য আইএসএস এখানে চলে আসছে। আর যদি আমরা এটা আবার মুছে দেই তাহলে ডাটাগুলো সব আবার ব্যাক করতেছে। আর যদি কোন নাম দেই এই যে ডিআরএ দিয়ে লিখে সার্চ দেই, ডিআরএ এই যে চলে আসছে ডিআরএ। ঠিক আছে? আর আইডি দিয়েও সার্চ করতে পারেন। আমরা কোন একটা আইডি লিখি। ধরুন B14 তো নাম দিলাম B14 দেখুন আমি ছোট হাতের বি লিখছি তারপরেও চলে আসছে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের সার্চ ফাংশনও কাজ করল। এখন আমাদের আর একটা জিনিসই বাকি আছে সেটা হলো ইস্যু বুক লিস্ট। এই ইস্যু বুক লিস্টের জন্য আমাদের ২ টা কোড লিখতে হবে। একটা লিখতে হবে আমাদের ব্যাকএন্ড এর জন্য অর্থাৎ code.js এর কোড লিখতে হবে, আরেকটা লিখতে হবে জাভাস্ক্রিপ্ট এর জন্য। তো আমরা ১ম এই code.js এর কোডে যাই। এইখানে গিয়ে code.js এর কোড লিখি। এখানে এসে আমরা এই কোডটা লিখি। এটার একটা নাম আমরা দিয়ে সেপারেট করে রাখি। ওকে। তো এখানেও ওই সেম ফাংশন এটার মতো এই যে গেট বুক লিস্টের মতো একদম হুবহু সেম ফাংশন। কিছুটা ডিফারেন্স থাকতে পারে, কোনো ডিফারেন্সই নেই। একদম সেম জিনিস আপনারা দেখুন। তো এখানে একটা টেরে নিছি, এখানে অল বুকস নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি, হেডার্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি সেম। আর কনস্ট্যান্ট ইস্যু বুকস সমান অল বুক ডট ফিল্টার। ফিল্টার এখানে শুধু একটা ফিল্টার ফাংশন দিচ্ছে। এখানে এই জিনিসটা ছিল না। আচ্ছা ফিল্টার করে সে কি ফিল্টার করতেছে? দেখুন all books dot filter row greater than কত নম্বর রো? ৪ নম্বর রো। রো হয় ০ থেকে ০, ১, ২, ৩, ৪ ৪ নম্বর রো থেকে সে কি ফিল্টার করবে? ইস্যু লেখা কোথায় আছে সেটা সে ফিল্টার করবে। ফিল্টার করে সে কি করবে? এই ফিল্টার ডাটাটা আমাদের এই ভেরিয়েবলে ডিক্লেয়ার করে রাখলাম। এখন আমরা বুক সমান বলতেছি যে এই ইস্যু ফিল্টার ডট ম্যাপ রো গ্রেটার দেন এখানে বলতেছি লেট বুক একটা ব্ল্যাংক আমরা ভেরিয়েবল নিলাম, অ্যারে নিলাম। হেডার্স ডট ফর ইচ হেডার এখানে বলতেছি হেডার ইস্যু ডেট ওই যে ওটার মতো যেটা ডেট আছে সেটা ডেটে কনভার্ট করে দিছি আমরা। ডেট ফরম্যাট এটা হবে এবং বুক হেডার ইকুয়াল রো ডট ইনডেক্স। আর যদি কোনো ত্রুটি থাকে তাহলে একটা ব্ল্যাংক আ অ্যারে সে প্রোভাইড করবে। অর্থাৎ কোনো ডাটা দেখাবে না, ব্ল্যাংক দেখাবে। সেম জিনিস, সেম ফাংশন। এখন এটা তো আমরা ব্যাকএন্ড এ লিখলাম। এখন এই ডাটাটা আমাদের এইখানে শো করার জন্য আমাদের এখন জাভাস্ক্রিপ্ট এর একটা কোড লিখতে হবে। তো জাভাস্ক্রিপ্ট এর কোড লেখার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট এ যাই। জাভাস্ক্রিপ্ট এ গিয়ে এখানে জাভাস্ক্রিপ্ট এর একটা কোড লিখি। ওকে। তো এইখানে জাভাস্ক্রিপ্ট এর জন্য আমরা নাম দিলাম রেন্ডার ইস্যুড বুক টেবিল। আমি বারবার বলতেছি এই নাম আপনারা ইচ্ছামত দিবেন। আমি আমার ইচ্ছামত দিছি। আর এখানে টেবিল বডি সমান নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এবং সেটাকে বলতেছি document.getElement ইস্যু বুক টেবিল বডি। এই যে আমরা জাভাস্ক্রিপ্ট এ যদি HTML এ যদি যাই, এই আমাদের যে একদম লাস্টে ইস্যু বুক এর জন্য আমরা একটা টেবিল দিছি না? এই যে টেবিল নিছি না? এই টেবিলের নাম দিছি কি? এই যে টেবিলের নাম কই? এই যে ইস্যুড বুক টেবিল আইডি নাম। এই টেবিলের নাম আইডি। সেইটাকেই বলতেছি। অর্থাৎ ওই জায়গায় ওইখানে যাতে এই ডাটাগুলা পাস করে। ঠিক আছে? এবং এটার কলাম দিছি আমরা ৫ টা এবং এই ৫ টা হলো ১, ২, ৩, ৪, ৫ আপনি যদি এইগুলা বাড়ান তাহলে এইখানে বাড়াই দিবেন।
এখানে যতগুলা নিবেন এখানে সেটা দিবেন, দিয়ে এইখানে বাড়ায় নিবেন। জাস্ট সেম জিনিস কপি করে হুবহু এইখানে যে নাম আছে সেই নাম দিবেন। দিলে আপনারা ওই নামগুলো ওখানে দেখতে পাবেন। ব্যাস এতটুকুই কাজ। আর এই ফাংশনটা আমাদের কল করা আছে কোথায়? এই ফাংশনটা কল করা আছে আমাদের index.html এ গেলে একদম এই যে ইস্যু বুক এইখানে দেখুন এই যে শো সেকশন ইস্যু ইস্যু বুক সেকশনে যে কল করা আছে। তো এইটা যখন ওপেন হবে তখন আমাদের এই ফাংশনটা তখন রান করবে। ঠিক আছে? ওকে। এখন আ যদি আমরা এটা সেভ করি, সেভ করে যদি এখন আমরা রান করি, দেখুন এই যে শো সেকশন এই জিনিসটা তো আ শো সেকশন মানে কি? যখনই আমরা আ যেটাতে এই যে কোনটাতে ক্লিক করলে কোনটা দেখাবে সেইটার জন্য শো সেকশন নামে আমরা একটা ফাংশন কল করছি। সেইখানে দেখুন আমাদের একটা নাম ছিল যদি সেকশন আইডি সমান ইস্যু বুক সেকশন অর্থাৎ যদি আমরা ইস্যু বুক সেকশনে ক্লিক করি, যদি সেকশন আইডি সমান এটা হয় তখন আমার এই ফাংশনটা রান হবে। google.skip.success handler render issue book table ডট গেট ইস্যু বুক লিস্ট এই ফাংশনটা কল করবে। যার কারণে এটা সেভ করে যখনই রান করব যখনই রান করব তখন কিন্তু আমার ওই ডাটাটা এখনো লোড হয়নি। যে এটা লোড হচ্ছে যেমন ওই ডাটাটা কিন্তু এখনো লোড হয়নি। লোড হবে কখন? যখন আমি এখানে ক্লিক করব। এই যে এখানে যখনই ক্লিক করছি তখন এখানে লোড হচ্ছে। ঠিক আছে? এই যে এখন লোড হবে যদি ঠিকঠাক থাকে। এই যে দেখুন লোড হইছে। ঠিক আছে? এটা শুধু ইস্যু বুক। এই ৩ টা ইস্যু হইছে ইস্যু বুক। এখন যদি ধরুন আমরা নতুন বই ইস্যু করি ১৫, ১৮, ২২ ধরুন আমরা বই ইস্যু করি যে 9 মেম্বারও 9 আর ৫ দিনের জন্য ইস্যু করলাম। ইস্যু বুক যদি দেই তাহলে এই বইটা ইস্যু হবে। বুক নাম্বার 9 এ গেলেই আমরা দেখতে পাবো এই যে বুক নাম্বার 9 ইস্যু আ মেম্বার সাকসেসফুলি লেন্ড। এখন যদি আমরা ইস্যু বুকে যাই, এইখানে যদি যাই বুক নাম্বার ৯ কোথায়? বুক নাম্বার ৯ এই যে বুক নাম্বার ৯ এই যে M9 এই যে আজকে ২৮ তারিখ না আজকে? এই যে আজকে ইস্যু হইছে ৫ দিনের জন্য। ৮ মাসের ২ তারিখে এটা রিটার্ন হবে। এখন এটা আমার এই বুক লিস্টে এখন আসলো কিনা, ঠিক আছে? এটা এখন ধরুন এখানে আসে নাই। এই যে কেবল চলে আসছে। যখনই ক্লিক করছি একটু পরেই এটা চলে আসে এই যে বুক নাম্বার ৯ ইস্যু হইছে। ঠিক আছে? এটা কিন্তু এই লিস্টটা কোন অনুসারে দেখাবে? এই ক্রমান্বয়ে দেখাবে। সে ১ম টা ১ম তারপরে এইভাবে দেখাবে। এই লিস্ট অনুযায়ী দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার এই আম লাইব্রেরি ম্যানেজমেন্ট এই পুরা প্রজেক্টটা কমপ্লিট হলো আজকে ৪ পার্টে করছি। কারণ হচ্ছে যে ১ পার্টে করতে গেলে ভিডিওটা ২ ঘন্টার মতো হয় এবং তখন হয় কি আরো এমনিতেই দেখুন আমি কোড কিন্তু লেখি নাই। কোড লিখতে গেলে আরো ভিডিও অনেক লেন্দি হয়, লম্বা হয়। এত বড়, বড় ভিডিও অনেকের সমস্যা হয়। তো আমি কোডগুলা দেখে এই কোডগুলা যেমন এটা ধরেন আমার স্ক্রিনে এভাবে রইছে। আমি তো অনেকক্ষণ রেখে দিই। আপনারা পজ করে এই কোডগুলা দেখে টাইপ করবেন এবং বুঝার চেষ্টা করবেন। আমি কিছু ব্যাখ্যা করছি। যদি যদি আমি আরেকটা জিনিস শিখাই দিই। ধরুন এই কোড আপনি বুঝতেছেন না। তো এই কোডগুলা কপি করে আপনারা ChatGPT নিয়ে যদি বলেন যে এই কোডটুকু আমাকে একটু ব্যাখ্যা করে দাও। তখন কিন্তু সে কিন্তু আপনাকে ব্যাখ্যা করে দিবে। এই কোনটা কোন ফাংশন কেন কি কারণে আপনাকে ব্যাখ্যা করে দিবে। ঠিক আছে? তো ওইভাবেও আপনারা এটা নিতে পারেন। তবে আপনারা এইভাবে দেখে টাইপ করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে যদি আরো সহজ বুদ্ধি বলে দিই, ধরুন আপনি এটা হুবহু কপি লিখছেন বাট আপনার কাজ করতেছে না। সেক্ষেত্রে আপনি এটা কপি করে নিয়ে ChatGPT দিয়ে বলতে পারেন যে, "আমি এই কোডটা টাইপ করছি। কিন্তু এটা কাজ করছে না। কোথাও ইরর হইছে, কেন কোথায় ইরর হইছে আমি বুঝতেছি না। তুমি আমাকে একটু বলে দাও।" তখন সে কিন্তু একটা explanation আপনাকে দিবে। ওইগুলা দেখে বুঝে আপনি বুঝতে পারবেন। এরপরেও যদি এই প্রজেক্ট করতে এই প্রজেক্ট করতে যদি কোথাও আটকে যান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই কমেন্ট সেকশনে অনেকেই কি বলেন? সরাসরি আমাকে প্রজেক্ট ফাইলটা দিয়ে দেন। প্রজেক্ট ফাইলটা কেন চাবেন আপনি? আপনি চাবেন কি? আপনি এটা প্র্যাকটিস করতে কোথাও আটকে গেছেন, সেটা আমাকে বলতে পারেন অথবা
আপনার শিটটা আমাকে শেয়ার করেও আপনি আমাকে বলতে পারেন যে, "আমি এই জায়গায় আটকায় গেছি। আমাকে একটু হেল্প করেন।" তখন আমি যদি দেখি যে রিয়েলি আপনি প্র্যাকটিস করতেছেন এবং আটকায় গেছেন, এই ফুল প্রজেক্ট কমপ্লিট করার জন্য আমি আপনাকে 100% অ্যাসিস্ট করব। এটা আমার কমিটমেন্ট। ওকে, অনেক কথা বললাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইন্সপায়ার্ড করবেন। আজ এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছে। আমরা গত পর্বে এই ড্যাশবোর্ড পর্যন্ত আমরা কাজ করছি। এই ড্যাশবোর্ডগুলা ডিজাইন করছি এবং রিটার্নটা কাজ করছি। এখন আমাদের যেটা করব আমরা আজকে এই যে টোটাল বুকস আমাদের ডাটাবেস থেকে টোটাল বুকস আমাদের কত আছে, টোটাল ইস্যু কত এবং ওভারডেট কিছু আছে কিনা, থাকলে সেটা কত, এই এই রিপোর্টগুলো শো করবে এবং এখানে অল বুক লিস্ট, এই যে এখানে যে লিস্ট দেখতেছেন এই লিস্টটা নিচে ডাটা অটোমেটিক্যালি আমরা আমাদের এই শীট থেকে এই যে শীট থেকে দেখাবে এবং এখানে সার্চ ফাংশনটা আমরা অ্যাড করব। আর কি করব, এই যে ইস্যু বুক লিস্ট এখানে একটা ডাটাবেস দেখাবে, এই ইস্যু বুক লিস্টটা দেখাবো। তো একে একে আমরা কাজগুলা শুরু করি। তো প্রথমে আমরা এই code.js এইখানে আমরা একটা কোড লিখব, এটা পার্ট 4। তো এইখানে code.js এর জন্য আমরা ড্যাশবোর্ডে এই যে ড্যাশবোর্ডে যে রেজাল্টগুলো শো হবে এর ব্যাকএন্ডের যে কোডটা লিখবো আমরা সেটা code.js এ লিখব। তো এই যে ড্যাশবোর্ডের জন্য আমরা এই কোডটা লিখব। তো এখানে আমরা এই ফাংশনটার নাম দিলাম গেট ড্যাশবোর্ড ডাটা। আমি বারবার বলছি এই নামগুলো আপনারা আপনাদের ইচ্ছেমতো দিবেন। যে নাম দিলে আপনারা বুঝতে সহজ হবে যে এটা আমি এই ফাংশনটা আমি এই কারণে লিখছি, এটা এই ফাংশন এটার জন্য, সেই হিসাবে আপনারা নামটা দিবেন। আমি যেহেতু ড্যাশবোর্ডের রিপোর্ট শো করার জন্য ফাংশনটা লিখছি সেজন্য এটার নাম দিছি ড্যাশবোর্ড। আর এই যে গেট এগুলো ইচ্ছামতো দিছি। ওকে, আই হোপ আপনারা এটা বুঝছেন। আচ্ছা, এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি স্ট্যাটাস কলাম। স্ট্যাটাস কলাম আমার আছে কোথায়? 4 এ। এই 1 2 3 4 এটা 0 থেকে, তো স্ট্যাটাস কলাম এটা হচ্ছে 0 থেকে শুরু হবে। এইজন্য এটা 0, যদি 0 হয় 1 2 3 4 এটা হচ্ছে স্ট্যাটাস কলাম। অর্থাৎ আমরা এই যে অ্যাবে টোটাল তো সে কাউন্ট করবেই, কিন্তু টোটাল ইস্যু হয়েছে কত সেটা কাউন্ট করার জন্য যে ইস্যুগুলা দেখবে, তো এই যে যেখানে ইস্যু লেখা আছে সেই অনুযায়ী সে কাউন্ট করবে। সেজন্য মূলত আমরা এখানে স্ট্যাটাস কলামটা আমাদের এখানে দরকার। এজন্য স্ট্যাটাস কলাম আমরা ডিক্লেয়ার করে নিলাম এবং ডিউ ডেট কলাম আমাদের কেন লাগবে? আমাদের লাগবে এই যে কোনটা এই যে ডিউ ডেট, যেমন আজকে এখানে দেখাচ্ছে কত 28 তারিখ, কিন্তু আজকে আমাদের ডেট কবে? 28 তারিখ। তো এই যে এটা 26 তারিখ, তার মানে এটা ডিউ হয়ে গেছে। এটা 26 তারিখে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো কি এই যে এই ঘর যেহেতু ফাঁকা, তার মানে এখনো সে রিটার্ন দেয়নি। এইজন্য এটা ডিউ ডেট হয়ে গেছে এবং এই যে ডিউ ডেট হয়ে গেছে কিনা সেটা কাউন্ট করার জন্য এবং কতদিন লেট হইছে, লেট ফাইন কাউন্ট করার জন্য আম আ না, লেট ফাইন কাউন্ট করার জন্য এগুলো তো হয়েই গেছে। যাই হোক, এই যে এই ডিউ ডেটের কলাম দেখে সে বুঝবে যে আজকের ডেটের থেকে ব্যাক ডেটের কোনো ডেট এখানে আছে কিনা। থাকলে সেটা সে কাউন্ট করে আমাদেরকে এখানে ওভার ডেট এটা শো করবে। ঠিক আছে? এইজন্য আমাদের এই কলামটাও লাগবে। আর এটা কত নম্বরে আছে? 8 নম্বরে আছে। এটা যদি 4 এ হয় 5 6 7 8 নম্বর কলামে ডিউ ডেট আছে। ওকে, এখন এরপরে আমরা বুক ডাটা এই ভেরিয়েবলটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে বুক শিট বোঝার জন্য, অর্থাৎ এই যে এই শিটকে বোঝানোর জন্য আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি। ওকে, এরপরে বুক ডাটা ডট শিফট আমরা ওই হেডারকে আলাদা করে দেব আর কি। টোটাল বুক সমান বুক ডাটা ডট লেন্থ, অর্থাৎ টোটাল বুক মানে দেখুন এখানে টোটাল বুক মানে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি যে টোটাল বুক মানে বোঝাবে যে এখানে যতগুলা ডাটা আছে সবগুলা ডাটাকে সে একটা একটা করে কাউন্ট করবে। সেজন্য বুক ডাটা ডট লেন্থ। এবার ইস্যু বুক সমান 0, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে রেজাল্ট বের করব। ওভার বুক সমান ওভার ডিউ বুক সমান 0। এখানে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করে নিলাম আর কি। হ্যাঁ, এখন টুডে সমান নিউ ডেট আমরা একটা ডিক্লেয়ার করে নিলাম, তাহলে টুডে ডেট পেয়ে গেলাম। এখন টুডে ডট সেট আওয়ার্স, অর্থাৎ এই যে
ডেট থেকে প্লাস মাইনাস করতে গেলে আমরা এটাকে সংখ্যায় কনভার্ট করতে হয়। আদারওয়াইজ আপনি মাইনাস করতে পারবেন না। সেকেন্ডগুলাকে কিভাবে করবেন আপনি? ১ সেকেন্ডও যদি কম বেশি হয় তাহলে তো এদিক সেদিক হইতে পারে। সে কারণে ডেট প্লাস মাইনাস করতে গেলে আমরা কি করি? এটাকে এই যে আওয়ারে নিয়ে যাই। ঠিক আছে? যেটা আওয়ারে নেওয়ার ফরমেট। আর বুক ডাটা ডট ফর ইচ আমরা ফর লুপ ইউজ করছি স্ট্যাটাস সমান সে এই যে স্ট্যাটাস যে কলাম আছে সে পুরা কলামে লুপ চলবে এবং ডিউ ডেটে যে কলাম আছে সেটা সে পুরা যত পর্যন্ত ডাটা আছে পুরাটা লুপ চলবে। এরপরে নিউ ডেট ডিউ ডেট সমান নিউ ডেট। এই যে ডিউ ডেট যে কলামটা আছে এই যে এখানে ডিক্লেয়ার করছি সেইটা নাল যদি হয় এবং স্ট্যাটাস যদি ইস্যু হয় তাহলে সেই ইস্যু বুক কতগুলা আছে সেটা সে বের করবে। এই যে ইস্যু বুক প্লাস প্লাস ইফ ডিউ ডেট অ্যান্ড টুডে গ্রেটার দেন ডিউ ডেট, মানে যদি ডিউ ডেট এবং আজকের ডেট গ্রেটার দেন ডিউ ডেট হয় তাহলে ওভার ডিউ সে কাউন্ট করবে। এরপরে এখন সে কি করবে? রিটার্ন করবে তাহলে ৩টা রেজাল্ট। টোটাল বুকস সমান তো আমরা পেয়ে গেলাম এটা। আর ইস্যু বুকস সমান আমরা পেয়ে গেলাম এই যে ইস্যু বুকস কতগুলা ইস্যুড আছে ইস্যু বুকস, আর ওভার ডিউ বুকস আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে আমাদের একটা কোড লিখতে হবে এখন। কারণ এখন আমরা এটা ব্যাক এন্ডে কোড লিখছি, এখন ফ্রন্ট এন্ডে কোড লেখার জন্য ফ্রন্ট এন্ডে কেন লিখতে হয়? এই যে এইখানে ভিজিবল করার জন্য। আমরা তো ব্যাক এন্ডে ক্যালকুলেশন করলাম যে আমার টোটাল বুক কত, ইস্যু বুক কত, ডিউ ওভার ডিউ বুক কত। কিন্তু এই যে এইখানে যে ভিজিবল ক্লায়েন্ট যে ইউজার যে দেখতে পাবে এই যে এইখানে শো করার জন্য আমাদের এই জাভাস্ক্রিপ্টে কোডটা লিখতে হবে। তাহলে জাভাস্ক্রিপ্টে গেলাম, গিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের কোডটা লিখলাম। এখানে ছোট ২টা ফাংশন লিখছি। প্রথমে আমরা রিফ্রেশ ফাংশন লিখছি। এই রিফ্রেশ ফাংশন কেন লিখছি জানেন? এই ধরুন রিফ্রেশটা কেন লিখছি? ধরুন আমি যদি এখন নতুন বই এড করি তাহলে এখন যদি এই জায়গায় ১০০ থাকে, নতুন বই যদি আমি এড করি তাহলে সেটা ১০১ হয়ে যাবে। তো এই যে ১০১ যে হবে সেটার জন্য আমার রিফ্রেশ অর্থাৎ পুরা ফাংশনটাকে আমার রিফ্রেশ করতে হবে। তখন সে এই ডাটাবেজে দেখবে যে আগে ১০০ ছিল, পরবর্তীতে আরো একটা যোগ হইছে। তখন সে এটা দেখাবে। সেম ইস্যু হইলেও তাই। একবার ইস্যু হইলে পরে তো আপনার এই ইস্যুটা চেঞ্জ হয়ে যাবে। আবার ওভারডিউ যদি হয়ে যায় কোনো কারণে তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। যার কারণে প্রত্যেকবার আমাদের কোনো ডাটা এন্ট্রি, কোনো ট্রান্সেকশন হওয়ার সঙ্গে, সঙ্গে যাতে পুরা সফটওয়্যারটা রিফ্রেশ করে এবং আপডেট ডাটাটা দেখায়, সেজন্য আমরা এই রিফ্রেশ ফাংশনটা লিখছি। রিফ্রেশ ফাংশনে এখানে দেখুন আমরা বলতেছি document.getElement book table.body, অর্থাৎ এই যে আমরা যে এই যে ড্যাশবোর্ডে যে আমরা বুক টেবিল একটা নিছি না, এই যে অল বুক, এই যে এটা এই টেবিলটার নাম আছে দেখুন এই যে বুক টেবিল, হ্যাঁ? অর্থাৎ এখানে আমাদের বইয়ের লিস্টটা দেখাচ্ছে। এটার নাম হচ্ছে বুক টেবিল। তো সেটাই আমরা এখানে বলতেছি যে বুক টেবিল হিসাবে ধরা হইছে এবং সেখানে লেখা আছে document.getElement book table.innerHTML, innerHTML অর্থাৎ এটার ভিতরে এই যে এটার ভিতরে আমাদের এইগুলা পাস করবে সে। ঠিক আছে? এই টেবিলের ভিতরে সে পাস করবে কি ৬টা কলাম দিছি আমরা, সেই ৬টা কলাম সে পাস করবে এবং প্রথমে লেখা থাকবে কি লোডিং। এখন দেখুন লোডিং লেখা নাই, এখনো নাই, আমরা আপডেট হবে। প্রথমে লোডিং থাকবে, তারপরে যখন ডাটা লোড হবে এই যে এটা রান করার আগ মুহূর্ত কি দেখাবে? লোডিং দেখাবে। তারপরে যখন আমরা এই ফাংশনটা এই যে আপডেট ফাংশন, এটা আপডেট ফাংশনকে কল করছি, তো এটা আমরা এই যে এইখানে লিখব। তো আমাদের মূলত রান করবে এই যে গেট ড্যাশবোর্ড ডাটা, যেটা আমরা ব্যাক এন্ডে লিখছিলাম এই যে এটাকে আমরা এইখানে কল করতেছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে এই ফাংশনটাকে কল করে তুমি এখানে দেখাও। তো এটা দেখানোর জন্য আমাদের এই যে আরেকটা ফাংশন লিখছি আপডেট ড্যাশবোর্ড, অর্থাৎ প্রত্যেকবার যাতে এটা আমাদের আপডেট হয় সেজন্য আমরা আপডেট ফাংশন একটা লিখছি। সেই আপডেট ফাংশন লিখছি document.getElement/id total books, অর্থাৎ এই যে কোথায় আপডেট হবে, এই যে আমাদের এখানে প্রত্যেকটা নাম দেওয়া আছে না, এই দেখেন
টোটাল বুকস, অর্থাৎ এই যে এটার নাম দেওয়া আছে টোটাল বুকস, এটার নাম আছে টোটাল ইস্যু, এটার নাম দেওয়া আছে ওভার ডিউ, এই যে এখানে নাম আছে টোটাল বুক, টোটাল ইস্যু বুক, এই যে ওভার ডিউ বুকস। এইগুলাকে কল করতেছে যে এইখানে কি করো তোমরা, এইগুলা শো করো। তো এই যে ডট ইনার এস্টিমেল, অর্থাৎ ওটার ভিতরে কি হবে, ডাটা ডট টোটাল বুকস, ডাটা ডট ইস্যু বুকস, ওভার ডিউ বুকস, ঠিক আছে, এইটা পাস করবে। এখন যদি আমরা ইয়া দিই, সেভ দিই, সেভ দিলে দেখুন এই যে এটা লোডিং আসবে। কারণ কি, এই এই রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের এই যে এই ডাটাটা যাতে এইখানে টেবিলটাও যাতে আপডেট, টেবিলটা শো হয়, সেটা আমরা দেখার জন্য এটা আমরা ইনার এস্টিমেল দিছি। এই যে এটা দেখুন, এখন আমরা এখানে কমেন্ট আউট করে রাখছি, অর্থাৎ ডিসপ্লে বুকস। এটা যখন দিব তখন এই হেডারগুলা কাজ করবে, সেজন্য আমরা এটা দিছি। এই ফাংশনটা আমরা পরবর্তীতে লিখব একটু পরেই, এই জন্য এটা এখন আমরা কমেন্ট আউট করে রাখছি। এখন শুধু এটা রান করবে, অর্থাৎ এই যে এই রেজাল্টগুলো এখন শো করবে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের রেজাল্টগুলো আপডেট হওয়ার কথা, যদি কোথাও কোনো ভুল না করে থাকি। হ্যাঁ, এই যে আপডেট হয়েছে, 51টা আমাদের টোটাল বুকস আছে, এই যে 51টা, আর হচ্ছে 3টা ইস্যু আছে, একটা ওভারডিউ আছে। 3টা ইস্যু কোথায় আছে, এই 1 2 3, এই যে ইস্যুড ইস্যুড ইস্যুড, সেই ইস্যুড লেখা যেখানে যেখানে পাইছে সেখানে ইস্যুড হিসাবে কাউন্ট করছে। আর টুডে গ্রেটার দেন ডিউ ডেট, যেটা দিয়ে ক্যালকুলেশন করে বের করছিলাম, আজকের ডেটের চেয়ে বড় এরকম কোনো ডেট আছে কিনা সে খুঁজা এই যে এটা পাইছে, যে একটাই পাইছে, সেজন্য সে একটাকে ওভারডিউ দেখাচ্ছে। এখন যদি কোনো কারণে আমরা ধরুন এটা 23 তারিখে, তো এটা 2 দিনের যদি দেয়, 23 24 25 হওয়ার কথা, হ্যাঁ? তো এটাকে যদি আমরা 25 তারিখ করে দিই, 25 তারিখ করে দিই, তাহলে এখন যদি রিফ্রেশ করি, এটা আমাদের 2টা দেখানোর কথা। এটা এখন 2টা দেখানোর কথা। এই দেখুন এখন 2টা দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে ওভারডিউ হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা এই যে এখানে যে বুক লিস্ট, এই বুক লিস্টটা দেখাবো, অর্থাৎ আমার এখানে টোটাল যে লিস্ট আছে এই বুক লিস্টটা যাতে আমাদের এখন এখানে দেখায়, সেই ফাংশনটা এখন আমরা এখানে লিখি। তো প্রথমেই আমাকে কি করতে হবে, code.js এর কোড লিখতে হবে। তাহলে আমরা code.js এ যাব, code.js, এখানে গিয়ে আমরা এটা লিখি, এখানে আমরা এটা অন্য একটা পার্ট লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটা পার্ট 4 এরই এটা আমরা সেকেন্ড পার্ট করি আর কি, যে গেট বুক লিস্ট, অর্থাৎ এই শীটের ডাটাগুলা শো করার জন্য যে ফাংশনটা লিখি আমরা, এটা হচ্ছে সেই ফাংশন। তো এইখানে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি একটা অ্যারের ভিতরে, সেই ভেরিয়েবল হচ্ছে ডাটা আর হেডার্স। হেডার্স হচ্ছে ডাটা ডট শিফট, আমরা হেডারকে আলাদা করার জন্য আমরা এই ফাংশনটা লিখি আর কি। আর ডাটা সমান বুকশিট ডট গেট রেঞ্জ ডট গেট ভ্যালুস, এটা মানে হচ্ছে বুকশিটে আমার যত ডাটা ভ্যালু আছে সবগুলাকে সে স্টোর করে নিবে এটার ভিতরে। দেখুন ফাংশনগুলা কিভাবে কাজ করে, আসলে আপনাদের এগুলা যদি না বুঝেন তাহলে প্রথমেই আমরা এই একটা শব্দের ভিতরে আমার এই শিটে যত ডাটা আছে সবগুলাকে সে প্রথমেই স্টোর করে নিছে। স্টোর করে নেওয়ার পরে এখন এখান থেকে সে কি করতেছে, ডাটা ডট শিফট মানে হেডারকে আলাদা করে দিছে, হ্যাঁ? এই যে হেডার্স সমান আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে হেডার্সকে আলাদা করে দিছি। এরপরে আমরা বলতেছি বুক সমান ডাটা ডট ম্যাপ, মানে আমরা এখন ওই মানে কি বলবো, এই যে ডেটাগুলোকে একটা অ্যারেতে আমরা রূপান্তর করব আর কি। যেমন এই যে লেট বুক সমান আমরা একটা ফাঁকা অ্যারে নিলাম, এটার ভিতরে আমরা এখন পাস করব হেডার্স ডট ফর ইজ, অর্থাৎ প্রত্যেকটা হেডারে যতগুলো আছে, এই যে প্রত্যেকটা হেডার, সেটাকে আমরা বোঝাচ্ছি ইন্ডেক্স। আর এরপরে আমরা এই যে আমার এই হেডারগুলোর ভিতরে কিন্তু কিছু ডেট আছে, এই যে ডেট আছে, হ্যাঁ? এই যে এই ডেটাগুলো আছে, 3টা ডেট আছে। এই ডেটকে আমরা স্পেসিফিক ফরম্যাট বুঝাই দিব, যে যদি হেডার সমান ইস্যু ডেট হয় তার মানে এটা একটা ডেট, হেডার সমান ডিউ ডেট হয়, এই নামগুলা কিন্তু আমার এই যে এটার সাথে কিন্তু ম্যাচ আছে। দেখুন এই যে ইস্যু ডেট, ডিউ ডেট, এই নামগুলা কিন্তু আমার এখানে ম্যাচিং আছে, হ্যাঁ?
এই দেখুন ম্যাচিং আছে, এই ম্যাচিং থাকতে হবে, নাহলে কাজ করবে না। অ্যাকচুয়াল রিটার্ন ডেট অ্যান্ড রো ইন্ডেক্স বুক হেডার নিউ ডেট ডট ইন্ডেক্স ডট টু লোকাল ডেট স্ট্রিং, অর্থাৎ আমার যে লোকাল ডেট স্ট্রিং হবে এটার সাথে সে এটাকে কনভার্ট করবে, এবং এর ফরম্যাট কি হবে, ফরম্যাট হবে DDMMYY, অর্থাৎ আগে দিন হবে, তারপরে মাস হবে, তারপরে বছর হবে। এই ফরম্যাটে সে ডাটা পাস করবে, এই যে এইখানে যে ডাটা সেটা পাস করবে। ইলস বুক হেডার ডট রো ইন্ডেক্স, আর রিটার্ন এরপরে হবে রিটার্ন বুকস, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ব্ল্যাঙ্ক অ্যারে পাঠাবে, অর্থাৎ যদি কোনো ভুলভাল থাকে তাহলে এখানে কিছুই লেখা থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা, এখন এই ফাংশনটা আমাদের এটা তো ব্যাকএন্ডে লিখলাম, এখন এই যে টেবিলে শো করার জন্য আমাদের এখন জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। তো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে যাই, গিয়ে জাভাস্ক্রিপ্টের কোড লিখি। এটাকে একটু সেপারেট করে দিই বোঝার সুবিধার্থে আপনাদের। ওকে, তো এখানে প্রথমে আমরা কি করব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি অল বুকস নামে, এবং এটার ভিতরে একটা খালি অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, সমস্ত বুকস আমরা এই অ্যারের ভিতরে রাখব। তো আমরা একটা ফাংশন কল করলাম, দেখুন এখানে দুইটা ফাংশন আছে, একটা ফাংশনের নাম দিলাম কি, একটা ফাংশন, এটা কিন্তু এটাকে ইউনিভার্সাল গ্লোবাল ভেরিয়েবল বলে, অর্থাৎ এই ভেরিয়েবলটা আমি যে কোনো ফাংশনে আমি চাইলে একাধিক ফাংশনে এটা ইউজ করতে পারবো, সেই জন্য তো এই ভেরিয়েবলটা আমাদের এই ফাংশনও লাগবে, এই ফাংশনও লাগবে, যার কারণে আমরা আলাদাভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিয়েছি। যদি এরকম হইতো যে শুধু আমার এই ফাংশনের ভিতর লাগবে, তখন আমরা এটার ভিতরে এই ভেরিয়েবলটা নিতে পারতাম। তো যেহেতু আমাদের অনেক জায়গায় লাগবে, সেজন্য আমরা একবার ডিক্লেয়ার করে নিয়েছি, বারবার লিখতে হবে না। এই জন্য ভেরিয়েবলগুলো যেগুলো বারবার লাগে, যে ধরনের ভেরিয়েবলগুলো, সেগুলো আমরা কি করি, গ্লোবাল ভেরিয়েবল বলি, এবং ম্যাক্সিমাম গুড প্র্যাকটিস হচ্ছে যে একদম উপরে গ্লোবাল ভেরিয়েবলগুলো আমরা একদম উপরে লিখে রাখি। তো এটা আমার যেহেতু এখন লাগবে, এই জন্য অত জটিল প্রক্রিয়ায় যাচ্ছি না, এই জন্য আমরা এখন এখানে যেখানে লাগতেছে সেই জায়গায় আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি। একটু নিচে যাই, হ্যাঁ। তো এখানে আমরা ডিসপ্লে বুক লিস্ট নামে একটা ফাংশন লিখছি। এই ডিসপ্লে বুক লিস্ট দেখুন, যখন আমরা ফর্ম ওপেন করব, তখন একটা ফর্ম ওপেন করার সাথে সাথে যাতে আমাদের একটা প্রোগ্রাম রান হয়, সেটা লিখছিলাম না, এই যে এটা শো ড্যাশবোর্ড সেকশন হোয়েন লোডেড ফর্ম, মানে যখনই এই ফর্মটা আমরা ওপেন করব, লোড করব, তখনই আমাদের এই ফাংশনটা রান হবে, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার ডম কন্টেন্ট লোডেড ফাংশন। এর ভিতরে আমরা এই যে শো সেকশন নামে একটা ফাংশন রান করাচ্ছি, রিফ্রেশ ডাটা, এই যে রিফ্রেশ ডাটা নামে একটা ফাংশন রান করাচ্ছি। এই রিফ্রেশ ডাটা কোথায় আছে, এই রিফ্রেশ ডাটা দেখুন রিটার্ন বুক হ্যান্ডেলার, এইখানে রিফ্রেশ ডাটাটা আমাদের লাগবে, এটাও আমরা তুলে ওপেন করে রাখি। রিফ্রেশ ডাটা আর কোথায় আছে, সেইখানে আমরা একটা ফাংশনই লিখছি রিফ্রেশ ডাটা নামে, এই যে রিফ্রেশ ডাটা নামে আমরা একটা ফাংশন লিখছি, হ্যাঁ, এইখানে একটা ফাংশন লিখছি। এই ফাংশনে আমরা দেখুন এই যে ডকুমেন্ট ডট গুগল স্ক্রিপ্ট ডট রান উইথ সাকসেস, এই যে ডিসপ্লে বুক লিস্ট, এটা আমাদের এই রিফ্রেশের ভিতরে আছে। এখন এইটা আমাদের অন করে দিতে হবে, এই ডিসপ্লে বুক, এই ফাংশনটাই মূলত আমরা এখন এই যে এইখানে লিখতেছি, এই ডিসপ্লে বুকস। এখন এই ডিসপ্লে বুকসের ভিতরে দেখুন আমরা আরেকটা ফাংশন কল করছি, এই যে রেন্ডার বুক টেবল এটা নামে। তো এইটাই মূলত এখন আমরা এইখানে আবার এই ফাংশনটা এখানে লিখব। তো এখানে আমরা রেন্ডার বুক টেবল নামে একটা ফাংশন লিখছি, এর ভিতরে আমরা একটা প্যারামিটার দিছি বুকস, আর এখানে একটা ভেরিয়েবল নিয়েছি টেবল বডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বুক টেবল বডি, এই যে আমার HTML-এ যেই জায়গায় শো হবে এই টেবিলটা, সেই টেবিলে সেটার নাম আছে, আমার আইডি নাম আছে হচ্ছে বুক টেবল বডি। এখন বুক টেবল বডি ডট ইনার HTML ব্লাঙ্ক রাখছি, এই যে এখন আমরা এটার ভিতরে ডেটা পাস করব। তো চলতেছি বুকস এবং বুকস ডট লেন ইকুয়াল সমান, যদি সমান হয় অর্থাৎ কোনো ডেটা না থাকে, তখন আমাদের লেখা আসবে নো বুকস ফাউন্ড, যদি এই কন্ডিশনের ভিতরে পড়ে। আর যদি না পড়ে, তখন যদি বই থাকে, তখন কি হবে, বুকস ডট ফর ইচ, অর্থাৎ যতদূর পর্যন্ত
বুকস পাবে ততদূর প্রত্যেকটা বুকসে সে কি করবে, সে এখানে পাস করবে। কি ডাটা পাস করবে? এই যে বুক আইডি, টাইটেল, অথর, জেনার, স্ট্যাটাস, ইস্যু টু, এই এই ইনফরমেশন, এই কয়টা ইনফরমেশন পাস করবে। এখন যদি আপনার আরো ইনফরমেশন পাস করতে চান আপনার ডাটাবেস থেকে, এখানে এই যে এখানে আমরা বেছে কয়টা নিছি। তো আপনি যেটা চান সেই নামগুলা এইখানে দিতে হবে। ঠিক আছে? সেই নামগুলা এখানে দিতে হবে। হুবহু, হুবহু নাম দিতে হবে কিন্তু, হ্যাঁ? এই যে এখানে কি আছে, ধরুন একটা আছে ইস্যু টু। এই যে ইস্যু টু, এই দেখুন ইস্যু টু সেম নাম দিতে হবে, হ্যাঁ? আপনি যদি আরো কোনো নাম দিতে চান সেই নামগুলা, সেম নামগুলা এটা কপি করে এর নিচে পেস্ট করে বসায় দিবেন। ব্যাস। আচ্ছা, এখন যদি আমরা এটা সেভ করি। সেভ করে এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এই জায়গায় আমাদের ডাটা শো করার কথা। যদি কোনো ধরনের ভুলভাল না করে থাকি তাহলে হতে পারে, যদি কোনো এরর না খাই। দেখা যাক, এখানে লোডিং আসছে, যতক্ষণ না ডাটা লোড হবে ততক্ষণ এটা লোডিং দেখাবে। হ্যাঁ, এই যে চলে আসছে। আমাদের সমস্ত ডাটা, যতগুলা ডাটা আছে এই শিটে, সমস্ত ডাটা এখন এইখানে শো করতেছে। ওকে? আচ্ছা, এখন আমাদের তাহলে লাস্ট কাজ কি? এখন আমাদের লাস্ট কাজ এই যে এখানে সার্চ, এখানে আমরা সার্চ করব এখন। এখানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যত ডাটা আছে হেডার্স, প্রত্যেকটা যেকোনো কিছু লিখে যদি আমরা সার্চ করি যাতে আমাদের রেজাল্টটা এখানে শো হয়, সেই সার্চ রেজাল্টটুকুই খালি এখানে শো হয়, সেইটা আমরা এখন ফাংশনটা লিখব। তো এই ফাংশনের জন্য আমাদের ব্যাক এন্ডে কোনো কোড লিখতে হবে না। ব্যাকএন্ডে বলতে code.js এ কিছু লিখতে হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে এইখানে ডাটা অলরেডি আমার আছেই। আমি এখানেই দেখতে চাচ্ছি সার্চ করে। সে কারণে আমার ব্যাকএন্ডের কোনো কোড দরকার হচ্ছে না। শুধু ফ্রন্ট এন্ডেই লাগবে। এখানে দেখব আমরা। সেজন্য শুধু আমরা জাভাস্ক্রিপ্টেরই কোড লিখব। তো এইখানে আমরা এই ফাংশনটা লিখি। এটাকেও একটু আলাদা করে দেই। এই যে হ্যাঁ, তো এইখানে সার্চ বুকস নামে একটা ফাংশন লিখছি এবং এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি কোয়েরি। কোয়েরি সমান বলতেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সার্চ ইনপুট। সার্চ ইনপুট কি? এই যে এখানে যে সার্চ করব, এই যে এটার নাম সার্চ ইনপুট। এই জিনিসটার নাম দেওয়া আছে সার্চ ইনপুট। এটা এই যে ইনডেক্সে গিয়ে আমরা এই যে সার্চ বক্স কোথায় আছে? এই যে সার্চ বক্স, এই যে সার্চ বক্স। এখানে নাম দেওয়া আছে সার্চ ইনপুট। এইজন্য এই আইডি ধরে কাজ করতেছি। আর অন কি আপ সার্চ বুকস, এই যে ফাংশনটা লিখতেছি, এই ফাংশনের নাম কি? সার্চ বুক। এটা কিন্তু এখানে আমরা দিছি, এখানে আমরা দিছি কি? অন কি আপ মানে যখনই একটা লেটার আমরা টাইপ করব তখনই এই ফাংশন রান করবে। আবার আরেকটা টিপবো তখনও। অর্থাৎ কোনো কিছু টাইপ করার সাথে সাথে এই ফাংশনটা রান করবে। আর অনেক সময় দেখেন না অন ক্লিক, এই যে কিছু বাটন আছে না অন ক্লিক, এই যে অন ক্লিক মানে কি? অন ক্লিক মানে যখন ক্লিক করব শুধু তখন এই ফাংশনটা রান করবে। সেটা হচ্ছে অন ক্লিক। আর এখানে লিখতেছি আমরা অন কি আপ মানে যখনই কিছু লিখব তখনই এই ফাংশনটা রান করবে। আচ্ছা, এখন এখানে আমরা বলতেছি কনস্ট্যান্ট ফিল্টার্ড বুকস নামে একটা ভেরিয়েবল দিছি। এই ভেরিয়েবলের নাম অল বুকস। এই যে অল বুকস নামে একটু আগে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম না? এই যে অল বুকস, অল বুকস ডট ফিল্টার বুক ইকুয়াল গ্রেটার দেন, এইখানে আমরা বলতেছি কনস্ট্যান্ট বুক আইডি সমান হচ্ছে বুক আইডি ডট টু লোয়ার কেস। প্রত্যেকটাতে টু লোয়ার কেস দিছে এই কারণে যে আমরা এখানে বড় হাতের লিখি আর ছোট হাতে। অর্থাৎ আমি একবার লিখলাম এই যে হারপার লি, হ্যাঁ? তো আমরা যদি এভাবে লিখি প্রথম এইচ ছোট হাতে দিলাম, তারপরে প্রথম এইচ বড় হাতে দিলাম, তারপরে ছোট হাতে দিলাম তারপরে আবার বড় হাতের আর দিলাম। এতে কোনো ফারাক পড়ে না, হ্যাঁ? তো এটা সবগুলাকে সে কি করবে? সবগুলাতে সে ছোট হাতের লেটারে কনভার্ট করে তারপরে সে দেখবে যে এটার সাথে ম্যাচ করছে কিনা, হ্যাঁ? তার মানে এখানে যে ফাংশন থাকবে এবং এখানে যে ফাংশন থাকবে প্রত্যেকটা সে লোয়ার কেসে কাউন্ট করবে। কারণ এরকম অনেক সময় হইতে পারে, ধরেন এটা বড় হাতের। তো আমি যদি এটা ছোট হাতে লিখি তাহলে যদি আমরা এইভাবে না দেই, এই ফাংশন
ডট টু লয়ার কেস যদি এই ফাংশনটাকে কল না করি, তখন কিন্তু এটা সার্চ ফাংশন কাজ করবে না। তখন আমাকে এক্সাক্টলি এই নামই লিখতে হবে। ছোট হাতের হইলে ছোট হাতের, বড় হাতের বড় হাতের হইলে বড় হাতের এক্সাক্টলি সেম লিখতে হবে। যার কারণে আমরা এই ফাংশন লিখি যাতে ইউজারের সহজ হয়। ইউজার ছোট হাতের, বড় হাতের হোয়াটএভার লিখতে পারে। লিখলেও যাতে কাজ করে সেজন্য। তো প্রত্যেকটার জন্য বুক আইডি, টাইটেল, অথর, জেনার, স্ট্যাটাস, ইস্যু টু প্রত্যেকটার জন্য সেম ফাংশন আমরা কল করছি। আর এই যে এটা হচ্ছে এই টাইটেলের নাম, এই যে এইখানে এই টাইটেলের নাম সেম হইতে হবে। তো এরপরে আমরা রিটার্ন বুক আইডি ইনক্লুডস কোয়েরি টাইটেল ডট ইনক্লুডস কোয়েরি, অর্থাৎ এখানে দেখুন টাইটেল প্রত্যেকের সাথে ইনক্লুড ডট কোয়েরি, এই যে ইনক্লুড ডট কোয়েরি বুক আইডির সাথে টাইটেল, অথর, অর্থাৎ এখানে যে কয়টা আছে প্রত্যেকটার সাথে আমরা কি রিটার্ন করতেছি, এই ভ্যালুগুলা রিটার্ন করে দিছি। ঠিক আছে? আর সর্বশেষ রিটার্ন বুক টেবিল, রিটার্ন বুক টেবিল নামে আমরা একটা ফাংশন এখানে কল করছি না, রিটার্ন বুক টেবিল। ও রেন্ডার বুক টেবিল, রিটার্ন না, সরি, রেন্ডার বুক টেবিল। তো এই রেন্ডার বুক টেবিল আমরা আগে এখানে কোথাও আমরা একটা ডিক্লেয়ার করছিলাম না, রেন্ডার বুক টেবিল, রেন্ডার বুক টেবিল, এই যে রেন্ডার বুক টেবিল এটাকে আমরা কল করতে, অর্থাৎ এই ফাংশনটা আমরা ডাবল লিখতেছি না, এই সেম জিনিসটা আমাদের যাতে এখানে শো করে, রেন্ডার বুক টেবিল শো করে। কারণ এটা একটু আগে আমরা যে সমস্ত বই আমরা এই টেবিলের ভিতরে পাস করছি, তো এইখানে আমরা সেটা এই টেবিলটাকে আবার কল করছি যাতে এই ডাটাটা ফিল্টার হয়ে এইখানে পাস করে। ওকে, এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে যদি রান করি, এটা লোড হোক, লোড হইলে আমরা সার্চ করে দেখব যে কাজ করে কিনা। হ্যাঁ, এটা ডাটা সব লোড হইছে। এখন আমরা ধরুন কি দিয়ে সার্চ দেব, ফ্যান্টাসি দিয়ে সার্চ করি। তো এখানে লিখি ফ্যান্টাসি, শুধু ফ্যান লিখলাম। শুধু ফ্যান লিখলে শুধু ফ্যান দিয়ে যেটা আছে দেখুন, এই ফ্যান্টাসি সবগুলা ফ্যান দিয়ে সেজন্য চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি শুধু ইস্যু লিখি, আইএসএস দিয়ে যেটা আছে, এই যে সবগুলো এই ৩টা ইস্যু আছে সেজন্য আইএসএস এখানে চলে আসছে। আর যদি আমরা এটা আবার মুছে দিই তাহলে ডাটাগুলো সব আবার ব্যাক করতেছে। আর যদি কোনো নাম দেই, এই যে ডিআরএ দিয়ে লিখে সার্চ দিই, ডিআরএ, এই যে চলে আসছে ডিআরএ। ঠিক আছে? আর আইডি দিয়েও সার্চ করতে পারেন। আমরা কোনো একটা আইডি লিখি, ধরুন B14, তো নাম দিলাম B14, দেখুন আমি ছোট হাতের বি লিখছি তারপরেও চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সার্চ ফাংশনও কাজ করলো। এখন আমাদের আর একটা জিনিসই বাকি আছে, সেটা হলো ইস্যু বুক লিস্ট। এই ইস্যু বুক লিস্টের জন্য আমাদের ২টা কোড লিখতে হবে। একটা লিখতে হবে আমাদের ব্যাক এন্ডের জন্য, অর্থাৎ code.js এর কোড লিখতে হবে, আরেকটা লিখতে হবে জাভাস্ক্রিপ্ট এর জন্য। তো আমরা প্রথমেই code.js এর কোডে যাই। এইখানে গিয়ে code.js এর কোড লিখি। এখানে এসে আমরা এই কোডটা লিখি, এটার একটা নাম আমরা দিয়ে সেপারেট করে রাখি। ওকে, তো এখানেও ওই সেম ফাংশন, এটার মতো, এই যে গেট বুক লিস্টের মতো একদম হুবহু সেম ফাংশন। কিছুটা ডিফারেন্স থাকতে পারে, কোনো ডিফারেন্সই নেই, একদম সেম জিনিস আপনারা দেখুন। তো এখানে একটা টেরে নিছি, এখানে অল বুকস নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি, হেডার্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি সেম। আর কনস্ট্যান্ট ইস্যু বুকস সমান অল বুক ডট ফিল্টার, এখানে শুধু একটা ফিল্টার ফাংশন দিচ্ছে, এখানে এই জিনিসটা ছিল না। আচ্ছা, ফিল্টার করে সে কি ফিল্টার করতেছে দেখুন, অল বুকস ডট ফিল্টার রো গ্রেটার দেন কত নম্বর রো, 4 নম্বর রো হয় 0 থেকে 0 1 2 3 4, 4 নম্বর রো থেকে সে কি ফিল্টার করবে, ইস্যু লেখা কোথায় কোথায় আছে সেটা সে ফিল্টার করবে। ফিল্টার করে সে কি করবে, এই ফিল্টার ডাটাটা আমাদের এই ভেরিয়েবলে ডিক্লেয়ার করে রাখলাম। এখন আমরা বুক সমান বলতেছি যে এই ইস্যু ফিল্টার ডট ম্যাপ রো গ্রেটার দেন, এখানে বলতেছি লেট বুক
একটা ব্ল্যাঙ্ক আমরা ভেরিয়েবল নিলাম, অ্যারে নিলাম। হেডার ডট ফর ইচ হেডার, এখানে বলতেছি হেডার ইস্যু ডেট, ওই যে ওটার মতো যেটা ডেট আছে সেটা ডেটে কনভার্ট করে দিছি আমরা, ডেট ফরম্যাট এটা হবে। এবং বুক হেডার ইকুয়াল রো ডট ইন্ডেক্স। আর যদি কোনো ত্রুটি থাকে তাহলে একটা ব্ল্যাঙ্ক অ্যারে সে প্রোভাইড করবে, অর্থাৎ কোনো ডাটা দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে। সেম জিনিস, সেম ফাংশন। এখন এটা তো আমরা ব্যাক এন্ডে লিখলাম। এখন এই ডাটাটা আমাদের এইখানে শো করার জন্য আমাদের এখন জাভাস্ক্রিপ্টের একটা কোড লিখতে হবে। তো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে যাই। জাভাস্ক্রিপ্টে গিয়ে এখানে জাভাস্ক্রিপ্টের একটা কোড লিখি। ওকে, তো এইখানে জাভাস্ক্রিপ্টের জন্য আমরা নাম দিলাম রেন্ডার ইস্যুড বুক টেবিল। আমি বারবার বলতেছি এই নাম আপনারা ইচ্ছে মতো দিবেন, আমি আমার ইচ্ছে মতো দিছি। আর এখানে টেবিল বডি সমান নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এবং সেটাকে বলতেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ইস্যু বুক টেবিল বডি। এই যে আমরা জাভাস্ক্রিপ্টে যদি HTML এ যদি যাই, এই আমাদের যে একদম লাস্টে ইস্যু বুকের জন্য আমরা একটা টেবিল দিছি না, এই যে টেবিল নিছি না, এই টেবিলের নাম দিছি কি, এই যে টেবিলের নাম কই, এই যে উই ইস্যুড বুক টেবিল আইডি নাম, এই টেবিলের নাম আইডি, সেইটাকে বলতেছে। অর্থাৎ ওই জায়গায় ওইখানে যাতে এই ডাটাগুলা পাস করে, ঠিক আছে। এবং এটার কলাম দিছি আমরা 5টা, এবং এই 5টা হলো 1 2 3 4 5। আপনি যদি এইগুলা বাড়ান তাহলে এইখানে বাড়াই দিবেন, এখানে যতগুলা নেবেন এখানে সেটা দিবেন, দিয়ে এইখানে বাড়াই নিবেন। জাস্ট সেম জিনিস কপি করে হুবহু এইখানে যে নাম আছে সেই নাম দিবেন, দিলে আপনারা ওই নামগুলো ওখানে দেখতে পাবেন। বাস এতটুকুই কাজ। আর এই ফাংশনটা আমাদের কল করা আছে কোথায়? এই ফাংশনটা কল করা আছে আমাদের index.html এ গেলে একদম এই যে ইস্যু বুক, এইখানে দেখুন এই যে শো সেকশন ইস্যু বুক সেকশনে যে কল করা আছে। তো এইটা যখন ওপেন হবে তখন আমাদের এই ফাংশনটা তখন রান করবে, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে যদি এখন আমরা রান করি, দেখুন এই যে শো সেকশন, এই জিনিসটা তো শো সেকশন মানে কি, যখনই আমরা যেটাতে এই যে কোনটাতে ক্লিক করলে কোনটা দেখাবে সেইটার জন্য শো সেকশন নামে আমরা একটা ফাংশন কল করছি। সেইখানে দেখুন আমাদের একটা নাম ছিল যদি সেকশন আইডি সমান ইস্যু বুক সেকশন, অর্থাৎ যদি আমরা ইস্যু বুক সেকশনে ক্লিক করি, যদি সেকশন আইডি সমান এটা হয় তখন আমার এই ফাংশনটা রান হবে, google.skip.with_success_handler render issue book table ডট গেট ইস্যু বুক লিস্ট, এই ফাংশনটা কল করবে। যার কারণে এটা সেভ করে যখনই আমরা রান করব, তখন কিন্তু আমার ওই ডাটাটা এখনো লোড হয়নি। এই যে এটা লোড হচ্ছে, যেমন ওই ডাটাটা কিন্তু এখনো লোড হয়নি। লোড হবে কখন? যখন আমি এখানে ক্লিক করব। এই যে এখানে যখনই ক্লিক করছি তখন এখানে লোড হচ্ছে, ঠিক আছে। এই যে এখন লোড হবে যদি ঠিকঠাক থাকে, এই যে এখন লোড হয়েছে, ঠিক আছে। এটা শুধু ইস্যু বুক, এই 3টা ইস্যু হয়েছে ইস্যু বুক। এখন যদি ধরুন আমরা নতুন বই ইস্যু করি 15 18 22, ধরুন আমরা বই ইস্যু করি যে বুক 9, মেম্বারও 9, আর 5 দিনের জন্য ইস্যু করলাম। ইস্যু বুক যদি দেই তাহলে এই বইটা ইস্যু হবে। বুক নাম্বার 9 এ গেলেই আমরা দেখতে পাবো এই যে বুক নাম্বার 9 ইস্যু মেম্বার সাকসেসফুলি লেন্ড। এখন যদি আমরা ইস্যু বুকে যাই, এইখানে যদি যাই, বুক নাম্বার 9 কোথায়? বুক নাম্বার 9, এই যে বুক নাম্বার 9, এই যে M9, এই যে আজকে 28 তারিখ না আজকে, এই যে আজকে ইস্যু হয়েছে 5 দিনের জন্য, 8 মাসের 2 তারিখে এটা রিটার্ন হবে। এখন এটা আমার এই বুক লিস্টে এখন আসলো কিনা, ঠিক আছে। এটা এখন ধরুন এখানে আসে নাই, এই যে কেবল চলে আসে, যখনই ক্লিক করছি একটু পরেই এটা চলে আসে, এই যে বুক নাম্বার 9 ইস্যু হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এই লিস্টটা কোন অনুসারে দেখাবে? এই ক্রমান্বয়ে দেখাবে। সে প্রথমটা প্রথম, তারপরে এইভাবে দেখাবে, এই লিস্ট অনুযায়ী দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার এই লাইব্রেরি ম্যানেজমেন্ট এই পুরা
প্রজেক্টটা কমপ্লিট হলো। আজকে ৪ পার্টে করছি। কারণ হচ্ছে যে ১ পার্টে করতে গেলে ভিডিওটা ২ ঘন্টার মতো হয় এবং তখন হয় কি আরো এমনিতেই দেখুন আমি কোড কিন্তু লেখি নাই। কোড লিখতে গেলে আরো ভিডিও অনেক লেন্দি হয়, লম্বা হয়। এত বড়, বড় ভিডিও অনেকের সমস্যা হয়। তো আমি এই কোডগুলা দেখে এই কোডগুলা যেমন এটা ধরেন আমার স্ক্রিনে এভাবে রইছে। আমি তো অনেকক্ষণ রেখে দিই। আপনারা পজ করে এই কোডগুলা দেখে, দেখে টাইপ করবেন এবং বুঝার চেষ্টা করবেন। আমি কিছু ব্যাখ্যা করছি। যদি আমি আরেকটা জিনিস শিখাই দিই। ধরুন এই কোড আপনি বুঝতেছেন না। তো এই কোডগুলা কপি করে আপনারা ChatGPT নিয়ে যদি বলেন যে এই কোডটুকু আমাকে একটু ব্যাখ্যা করে দাও। তখন কিন্তু সে কিন্তু আপনাকে ব্যাখ্যা করে দিবে। কোনটা কোন ফাংশন কেন কি কারণে আপনাকে ব্যাখ্যা করে দিবে। ঠিক আছে? তো ওইভাবেও আপনারা এটা নিতে পারেন। তবে আপনারা এইভাবে দেখে, দেখে টাইপ করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে যদি আরো সহজ বুদ্ধি বলে দিই, ধরুন আপনি এটা হুবহু কপি লিখছেন বাট আপনার কাজ করতেছে না। সেক্ষেত্রে আপনি এটা কপি করে নিয়ে ChatGPT কে দিয়ে বলতে পারেন যে, "আমি এই কোডটা টাইপ করছি। কিন্তু এটা কাজ করছে না। কোথাও এরর হইছে, কেন কোথায় এরর হইছে আমি বুঝতেছি না। তুমি আমাকে একটু বলে দাও।" তখন সে কিন্তু একটা explanation আপনাকে দিবে। ওইগুলা দেখে বুঝে আপনি বুঝতে পারবেন। এরপরেও যদি এই প্রজেক্ট করতে এই প্রজেক্ট করতে যদি কোথাও আটকে যান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই কমেন্ট সেকশনে অনেকেই কি বলেন, সরাসরি আমাকে প্রজেক্ট ফাইলটা দিয়ে দেন। প্রজেক্ট ফাইলটা কেন চাবেন আপনি? আপনি চাবেন কি? আপনি এটা প্র্যাকটিস করতে কোথাও আটকে গেছেন, সেটা আমাকে বলতে পারেন অথবা আপনার শিটটা আমাকে শেয়ার করেও আপনি আমাকে বলতে পারেন যে, "আমি এই জায়গায় আটকায় গেছি, আমাকে একটু হেল্প করেন।" তখন আমি যদি দেখি যে রিয়েলি আপনি প্র্যাকটিস করতেছেন এবং আটকায় গেছেন, ওই ফুল প্রজেক্ট কমপ্লিট করার জন্য আমি আপনাকে 100% অ্যাসিস্ট করব। এটা আমার কমিটমেন্ট। ওকে, অনেক কথা বললাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইন্সপায়ার্ড করবেন। আজ এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।